আম, আনারস, লিচু, দইয়ে সুপেয় শরবত, আকাশ থেকে আগুন ঢালা, রোদের তপ্ত দুপুর, সাদা ভাতে ঝোল মুরগি, গুরু আলু ভর্তা ও আম ডাল ছিল দুপুরের খাবারে। জোহরের নামাজে যেতে যেতে রোদের তাপ ঠিকমতো টের পেতে সিদ্ধান্ত পাল্টালাম। বাজার থেকে পাকা আনারস ও লিচু কিনলাম নামাজের পর। একটি কাঁচা আম নিলাম গাছ থেকে। বাকি সব উপকরণ ঘরেই ছিল। সেসব দিয়ে শুরু করলাম আম, আনারস, লিচু, দই, কাঁচামরিচ, ট্যাং, চিনি সহযোগে চমৎকার সুপেয় একটি পানীয় তৈরির কাজ। পানীয়টি তৈরির পুরো নির্দেশনা ও রেসিপি আমার, তবে কাটাকুটি সহ সমস্ত কিছুতে সহযোগিতায় ছিল পুত্রবধূ লিম্পু। একটি মাঝারি সাইজের আস্ত আনারস, একটি বড় কাঁচা আম ছিলে কেটে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিলাম। ৫-৬টি ছোট সাইজের ছিলে নেওয়া লিচু বিচি ফেলে দিয়ে নিলাম সাথে। এর সাথে দুটো কাঁচামরিচ, ছোট ১ বাটি দই, আধা বাটি ট্যাং ও পরিমাণ মতো চিনি ও সামান্য পানি মিশিয়ে নিলাম। এবার সব একসাথে ব্লেন্ড করা হলো অল্প সময়। হয়ে গেল আমাদের এখনকার গরমে তৃপ্তিকর সুপেয় সুস্বাস্থ্যকর একটি মজাদার পানীয় শরবত। এবার সাথে কয়েকটি লেবু পাতা কুচি করে কেটে ও তাতে কিছু বরফ কুচি মিশিয়ে গ্লাসে করে পরিবেশিত হলো। নিজেও গলধকরণ করে নিলাম ১ গ্লাস। মিথ্যে বলবো না, বেশ মজাদার হলো শরবতটি। তবে কাঁচা মরিচ দুটো না দিয়ে একটি দিলেই বেশি ভালো হতো। তবু ঘরোয়া রিভিউ, খুব মজাদার ছিল শরবতটি।